আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল অভূতপূর্ব বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন। গতকাল গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর মুরুগান জানান যে প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আসছেন। দুদিনের আসাম সফরকালে ডক্টর মুরুগান চিরাং জেলা সফর সহ তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রবীণ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনে গতকাল মুসলমান বিবাহ ও বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক বিল 2024 গৃহীত হয়েছে। মন্ত্রী যোগেন মোহনের উত্থাপন করা বিলটি ধ্বনি ভোটে গৃহীত হয়। এই বিলের অধীনে বাল্য বিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের নিযুক্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। উচ্চতর মাধ্যমিক স্তরের তৃতীয় শ্রেণীর পদের জন্য আগামী 15ই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক পর্যায়ে তৃতীয় শ্রেণীর পরীক্ষা 29শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের চালক পদের জন্য পরীক্ষা ওই দিনই দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে আইটিআই উত্তীর্ণ সহ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ শ্রেণীর সম্ভাব্য পরীক্ষা 27শে অক্টোবর বেলা 1:30 থেকে অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণী পর্যায়ের পদগুলোর পরীক্ষা আগামী 27শে অক্টোবর বেলা 1:30 থেকে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তৃতীয় শ্রেণীর পদের জন্য প্রায় 18,50,000 প্রার্থী আবেদন করেছেন। চতুর্থ শ্রেণীর পদের জন্য 13,70,000 প্রার্থী আবেদন করেছেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বই, কাগজ, মোবাইল, বৈদ্যুতিক সামগ্রী নিয়ে যেতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড, কলম, পরিচয়পত্র নিয়ে প্রবেশ করা যাবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলের 91টি রেল স্টেশনের উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। এই প্রকল্পের অধীনে নির্দিষ্ট তালিকাভুক্ত স্টেশনগুলির পরিকাঠামো ও সুযোগ সুবিধার উন্নয়নের লক্ষ্যে এবং রেল যাত্রীদের আধুনিক ও স্বাচ্ছন্দ্যমূলক পরিবেশ সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পের অধীনে লামডিং, ডিব্রুগড়, শিবসাগর, কামাখ্যা সহ 91টি স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী 2রা সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী 23শে নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে। অল আসাম মিনিস্টেরিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের শিলচর জেলা কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা আগামী 1 সেপ্টেম্বর সকাল 11টায় শিলচর হিন্দি ভবনে অনুষ্ঠিত হবে। সভায় বিগত বছরের কার্যবিবরণী পাঠ ও হিসাব পেশ, সংস্থার নতুন কমিটি গঠন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বোয়ালিপার ফার্মার্স ক্লাব খেলবে কাহরঘাট জিএসএম ক্লাবের বিরুদ্ধে। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় বিলপার একাদশ 2-1 গোলে লালা টাউন এফসি দলকে পরাজিত করে। ধলাই মাতৃভূমি কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ব্রাইট স্টার ক্লাব মুখোমুখি হবে ইসলামাবাদ 11 ব্রাদার্স দলের বিরুদ্ধে। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় জামালপুর দল 2-1 গোলে মথুরাপুর এফসি দলকে পরাজিত করে। পালংঘাট মাতা সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। আজকের প্রথম সেমিফাইনালে আমরাঘাট এফসি মুখোমুখি হবে রাজঘাট এফসির বিরুদ্ধে। পালংঘাটের চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামী 2রা সেপ্টেম্বর ডেফলিপার এফসির মুখোমুখি হবে 9 ফ্রেন্ডস কালাখাল এফসির বিরুদ্ধে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।